আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা একটু জগাখিচুড়ি টাইপের হবে আর কি। মানে অনেকগুলো টপিকস মাথায় আসছে, এই জন্য কোনো স্পেসিফিক টপিক্সের উপর বলবো না। আজকে অনেকগুলো টপিক্স মাথায় আসছে, যেগুলো মনে আসতেছে সেগুলো বলে ফেলবো। প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে হামজা চৌধুরী এখন আমাদের, আর কোনো বাধা নেই। হামজা চৌধুরী এখন বাংলাদেশ জাতীয় দলের নেক্সট ইয়ারের যেগুলো ম্যাচ আছে সেখান থেকে খেলতে পারবে, কোনো সমস্যা নেই। হামজা চৌধুরীকে নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু হামজা চৌধুরী কত বড় ব্র্যান্ড বিশ্ব ফুটবলে, বাংলাদেশের পার্সপেক্টিভে, সেটা আপনারা কে কতটুকু বুঝছেন আমি জানি না, কিন্তু আমি আপনাদের একটু সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে হামজা চৌধুরী একমাত্র দক্ষিণ এশিয়ার একমাত্র ফুটবলার যে প্রিমিয়ার লিগে খেলে, যদি আমরা এভাবে ধরি। তো ইন্ডিয়ার মতো দেশ, তারা হচ্ছে যে ফুটবলের এই মানে ইস্যুটাকে নিয়ে বারবার কাভার করছে, এবং তারা খুব কনফিডেন্ট যে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতেছে, এবং এটা যে কতটা ব্র্যান্ড ভ্যালু বাংলাদেশ ফুটবলে তৈরি করতেছে এটা মানে বলার অপেক্ষা রাখে না। এখন প্রশ্নটা হলো যে হামজা চৌধুরী কি তার ক্যারিয়ারটা নষ্ট করবে? দেখেন, হামজা চৌধুরী কিন্তু তার ক্যারিয়ারটা বেসিক্যালি করবেই লেস্টার সিটিতে, কিন্তু জাতীয় দলের হয়ে খেলবে হচ্ছে বাংলাদেশ দলের। আর বাংলাদেশ দলে দেখেন, জামাল ভাইয়া যখন আসছিল, জামাল ভাইয়া কিন্তু খুব দামি কোনো খেলোয়াড় ছিল না, মধ্যম সারির একটা খেলোয়াড় ছিল। সেই খেলোয়াড়টা এসে দু হাতে টাকা কামাইছে, দু হাতে ব্র্যান্ড প্রমোট করছে, প্রচুর এন্ডোর্সমেন্ট নিয়েছে, হাজার হাজার টাকা কামাইছে, তার তুলনা চাইতে বেশি। আর হামজা চৌধুরী প্রিমিয়ার লিগের একজন খেলোয়াড় বাংলাদেশে যখন আসবে, সে তখন কত টাকা কামাবে, কত কিছু করতে পারবে। ইভেন বাংলাদেশ দলকে যারা এখন মানে খারাপ চোখে দেখে, নর্মাল চোখে দেখে, তারা কিন্তু বাংলাদেশ দলকে আর সেভাবে দেখতে পারবে না। কারণ কি, বাংলাদেশ দলে একটা প্রিমিয়ার লিগের খেলোয়াড় আছে। আর বাংলাদেশ দলে যখন প্রিমিয়ার লিগের খেলোয়াড় থাকবে, তখন বাংলাদেশ দলে তার সাথে যারা যারা খেলতেছে তারাও কিন্তু সেইভাবে প্রচুর নিজেদেরকে তৈরি করার চেষ্টা করবে। হামজা চৌধুরী তার এক্সপিরিয়েন্সটা দিতে পারবেন, হামজা চৌধুরী তার স্কিলের ব্যাপারগুলো তাদের সাথে শেয়ার করতে পারবেন। বাংলাদেশ ফুটবলের জন্য যে এটা কতটা দুর্দান্ত কিছু হইলো, যারা ফুটবল খোঁজখবর রাখেন তারা বুঝতেছেন, যারা রাখেন না তাদের সাথে এটুকু বলতেছি, হামজা চৌধুরীর আসাতে বাংলাদেশ ফুটবল কত দূর এগোবে এটা নির্ভর করতেছে কিছুটা বাফুফের উপরে। কিন্তু আমি এটুকু বলতে পারি, বাংলাদেশ ফুটবল একটা অনন্য উচ্চতায় যেতে পারবে যদি হামজা চৌধুরীকে ঘিরে বাংলাদেশ ফুটবলকে সাজানো হয়। হামজা চৌধুরী আসছে, এর চেয়ে আনন্দের কিছু নাই। মানে জাস্ট আমি আবেগে কোনো কিছু বলতে পারতেছি না। আমি যে কত চাইছি যে হামজা চৌধুরী আসুক, বাট এখন দেখার বিষয় হচ্ছে যে হামজা চৌধুরীর সাথে মোরসালিন, তারিক কাজী বা সামিদ সোম, ম্যাক্স রহমান, এগুলো দ্রুত আসুক, এরাও দ্রুত করুক। এবং আমি দেখলাম যে হামজা চৌধুরীর ওই লেস্টার সিটির ওই নিউজের নিচে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত অনেক বিদেশি খেলোয়াড় বেশ কমেন্টস করছে, তার মানে তারাও আগ্রহী এসব ব্যাপারে, তারা আসতে চাই। সো বাফুফে দ্রুত এগুলোর নজর দিক, এটাও আমি খুব খুশি হব, বাংলাদেশ ফুটবলের জন্যই খুশি সংবাদ হবে। আর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে 3-0 টি-20 জিতছে, ওয়ানডেতে হারছে, টেস্টে হারছে, এই ব্যাপারগুলো নিয়ে আমি ভিডিও করি নাই। কিন্তু টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে আমি সবসময় কিং মনে করি। সেই ওয়েস্ট ইন্ডিজকে তারা যখন দুর্দান্তভাবে 3-0 হারায়, আমার কাছে মনে হয় এটা একটা নিউজ হওয়া উচিত। এবং এত দুর্দান্তভাবে ভালো লাগছে আমার, যেটা আমি কল্পনাও করতে পারি নাই। মজার ব্যাপারটা হচ্ছে কালকে ম্যাচটা আমি দেখি নাই, কারণ কি আমার কাছে মনে হয়েছিল যে হয়তো আর কালকে ম্যাচটা হেরে যাবে, কারণ 2-1 হতে পারে, কিন্তু 3-0 হবে এটা আমি ভাবি নাই, মানে এটা আমি স্বীকার করে নিচ্ছি। আর জাকের আলীর যেই 72, এটা আমি হাইলাইটস দেখলাম, খেলাটা দেখা যেতে হয় নাই। আমার কাছে মনে হলো এই ছেলেটা মাহমুদুল্লাহ রিয়াদের মতন ফিনিশার হওয়ার যোগ্যতা রাখে। এখন মাহমুদুল্লাহ রিয়াদ হতে পারবে কিনা জানি না, তবে মাহমুদুল্লাহ রিয়াদের মতন যোগ্যতা রাখে। জাকের আলীর আরও অনেক দূর যেতে হবে, জাকের আলীকে এটুকু মাথায় রাখতে হবে। তারপর শেখ মাহিদি যথেষ্ট পরিমাণ দুর্দান্ত পারফরমেন্স দেখাইছে, হয়তো সালাউদ্দিন সাহেব কোচিংয়ে আসার পরেই হয়তো এটা করছে। বাট এখন বাংলাদেশ ক্রিকেটকেও অনেক এগিয়ে যেতে হবে, কারণ বাংলাদেশ ক্রিকেট এখন একটা নির্দিষ্ট শেপে আসতেছে। মানে আমাদের সেই পঞ্চপাণ্ডব ছাড়া যারা খেলা শুরু করছে তাদেরকে একটু শেপে আনতে হবে। আমার মনে হয় হোপ ফর দ্য বেস্ট, ইনশাল্লাহ ভালো কিছুই হবে, এবং আমি সেই আশাবাদটা রাখতে চাই। তো এই দুইটা বড় খবরের পাশাপাশি আরও অনেকগুলো খবর ছিল। কেন হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র হচ্ছে যে ফিফা বেস্ট প্লেয়ার হইলো, কেন রদ্রি অন্যান্য কারণে অন্য জায়গায় বেশি ভোট পেলো, এদিকে এই হইলো, এত কিছু নিয়ে যদি ভিডিও করতে হয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের ব্যালন ডিওরের পাওয়ার চাইতে ফিফা বেস্ট প্লেয়ার আমার কাছে কোনো অংশ কম মনে হয় না। ব্রাজিলের খুব খুব বেশি খেলোয়াড় কিন্তু এটা পায় নাই। রোমারিও পাইছিল, রোনালদো নাজারিয়া পাইছিল, রোনালদিনো পাইছিল, কাকা পাইছিল। সো এই জায়গা থেকে তো অনেকটা প্রাইডের ব্যাপারই। এখন ভিনিসিয়াস জুনিয়রের উচিত হবে ব্রাজিল জাতীয় দলকে কিছু দেওয়ার, ব্রাজিল জাতীয় দলকে দিয়ে কিছু তারপর প্রমাণ করার, সেটাতে সে করতে পারেন। বাদ বাকিটা দেখা যাক কি হয়। তো ওভারঅল এই ছিল আজকের অবস্থা। এর পরবর্তী ইনশাল্লাহ কোনো ভিডিওতে নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।